কিছু ভিডিও টপিক এমন আছে যে টপিকগুলোর উপর আপনাকে কখনোই ভিডিও আপলোড করা যাবে না, যদি বা সেই টপিকগুলোর উপর আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে অনেক ভিউজ পাবেন। কিন্তু যদি আপনি সেই টপিকগুলোর উপর ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সাসপেন্ড অথবা ডিলিট হয়ে যাবে। আর এত কষ্ট করে একটা চ্যানেল খোলার পর যদি সেই চ্যানেলটা ডিলিট হয়ে যায় তাহলে কেমন লাগবে? আর এই ভিডিও টপিকগুলোর মধ্যে প্রথম যে ভিডিও টপিকটা আছে, যে টপিকের উপর আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে, সেই টপিকটা হচ্ছে গিয়ে যে কোনো এপিকে অ্যাপস কীভাবে ডাউনলোড করবেন তার উপর ভিডিও তৈরি করা। অর্থাৎ প্লে স্টোরে অনেক অ্যাপস পেয়ে যাবেন যে অ্যাপসগুলো ব্যবহার করার শেষে কিন্তু আমাদের একটা ওয়াটারমার্ক ধরে দেয়, যে ওয়াটারমার্কটা কিন্তু আমাদের কিন্তু সবসময় থেকে যায়। ধরেন যে আমি যদি এখানে কাইনমাস্টার কথা বলি, কাইনমাস্টার যখন আপনি একটা ভিডিও এক্সপোর্ট করেন, এক্সপোর্ট করার শেষে কিন্তু সেই ভিডিওর মধ্যে কিন্তু কাইনমাস্টার কিন্তু লোগো দেওয়া থাকে। কিন্তু যখনই আপনি সেই অ্যাপসটা কিন্তু ওয়াটারমার্ক ছাড়া কিন্তু ডাউনলোড করতে যাবেন তখনই কিন্তু সেটা হয়ে গেল এপিকে। আর এই এপিকে অ্যাপস নিয়ে যখন আপনি একটা ইউটিউব দিয়ে ভিডিও আপলোড করবেন, সেটা হতে পারে যে কোনো অ্যাপস। কাইনমাস্টার বলতেছি, এখানে আমি কাইনমাস্টার দিয়ে উদাহরণ দিয়েছি, এখানে কিন্তু অনেক অ্যাপস পেয়ে যাবেন। কাইনমাস্টার ব্যতীত যতগুলো অ্যাপস আছে এপিকে অ্যাপস অথবা ওয়াটারমার্ক ছাড়া কীভাবে অ্যাপস ডাউনলোড করবেন, অথবা প্লে স্টোরে এমন অ্যাপস নেই সেই অ্যাপসগুলো অন্য সাইট অথবা অন্য কোথা থেকে ডাউনলোড করা যায়, এই ধরনের যদি অ্যাপস কীভাবে ডাউনলোড করবেন, এই ধরনের যদি টপিকে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে সেই ভিডিওটা কিন্তু ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু সাসপেন্ড করে দেওয়া হবে। এবং ইতিমধ্যেই হয়তোবা আপনার কাছে কাইনমাস্টার উইদাউট ওয়াটারমার্ক কিন্তু ভার্সনটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে। আপনি হয়তোবা ইউটিউবের ভিডিও থেকেই হয়তোবা ডাউনলোড করেছেন, সেটা হতে পারে নতুন ইউটিউবার অথবা পুরনো ইউটিউবার থেকেই হয়তোবা ডাউনলোড করেছেন। কিন্তু যে চ্যানেলের ভিডিওটা থেকে আপনি সেই কাইনমাস্টার অথবা যে কোনো এপিকে অ্যাপস যখন আপনি ডাউনলোড করেছেন, যে চ্যানেলটা থেকে আপনি ভিডিও দেখে ডাউনলোড করেছেন, সেই চ্যানেলটা যদি আপনি এখন যে কিছু সার্চ করেন তাহলে দেখবেন যে সেই চ্যানেলটার কিন্তু কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ সেই চ্যানেলটা কিন্তু ইউটিউব থেকে কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে, সেই চ্যানেলটা কিন্তু ইউটিউব থেকে কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এখন এক কথায় বলতে গেলে আপনাকে এমন ভিডিও তৈরি করা যাবে না যে ভিডিওগুলোর মধ্যে প্লে স্টোর ব্যতীত যেগুলো অ্যাপস আছে এই অ্যাপসগুলো কীভাবে ডাউনলোড করবেন সেই ভিডিও দেওয়া, অথবা প্লে স্টোরে আসে এমন অ্যাপস কীভাবে উইদাউট ওয়াটারমার্কে ডাউনলোড করবেন এমন ভিডিও তৈরি করে। এমন ভিডিও যদি আপনি তৈরি করেন তাহলে আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে। এবং 2 নম্বরে যে ভিডিও টপিকটা আছে, যে টপিকের উপর আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে, সেই টপিকটা থেকে মানুষকে বিভ্রান্তমূলক ভিডিও তৈরি করা। সেটা হতে পারে ভিডিওর থাম্বনেলের মধ্যে, হতে পারে টাইটেলের মধ্যে, হতে পারে সেটা ভিডিওর মধ্যে দিলে তো সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা ডিলিট হয়ে যাবে। কিন্তু আপনি যদি ভিউজ পাওয়ার জন্য থাম্বনেল অথবা টাইটেলের মধ্যে ব্যবহার করেন, ধরেন যে এখানে আমি যদি একটা উদাহরণ দেই, শেষ পর্যন্ত ইউক্রেন হেরেই গেল, এই কথাটা যদি আমি আমার থাম্বনেলের মধ্যে ইউজ করি তাহলে দেখবেন যে ওই ভিডিওর মধ্যে কিন্তু অনেক ভিউজ পাবো। কারণ হচ্ছে গিয়ে দর্শক কিন্তু আগ্রহ বোধ করবে যে আসলে কি ইউক্রেন হেরে গেল কিনা। তো এই ধরনের যদি মানুষকে যদি বিভ্রান্তমূলক যদি ভিডিও তৈরি করেন, সেটা হতে পারে ভিডিও থাম্বনেলের মধ্যে, সেটা হতে পারে ভিডিওর মধ্যে, হতে পারে সেটা টাইটেলের মধ্যে। তো এই ধরনের যদি আপনি যদি কিছু করেন, মানুষকে বিভ্রান্তমূলক সৃষ্টি করেন, তাহলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু ইউটিউব থেকে কিন্তু ডিলিট করে দেওয়া হবে এবং আপনার চ্যানেলটা কিন্তু টার্মিনেট করে দেওয়া। আরেকটা কথা হচ্ছে কি, যে কোনো যুদ্ধ, বর্তমান যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটা চলতেছে, এই টপিক নিয়ে আপনি কখনো ভিডিও তৈরি করবেন না। এই টপিকের উপরে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে সেই ভিডিওর মধ্যে কিন্তু মনিটাইজ পাবেন না, এবং যদি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু ডিলিট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। তাই এই টপিক নিয়ে কিন্তু আর ভিডিও তৈরি করবেন না। যেহেতু এই টপিকটার মধ্যে দর্শকদেরকে বিভ্রান্ত করার কথাটা বলতেছি, সেহেতু উল্লেখ করতে হচ্ছে যে কোনো দেশ অথবা জাতির বিরুদ্ধে কখনো আপনি আপনার থাম্বনেলের মধ্যে কিছু লিখবেন না। এবং 3 নম্বরে যে ভিডিও টপিকটার কথা বলবো, যে টপিকের উপর আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে আপনার চ্যানেলটা সাসপেন্ড অথবা ডিলিট হয়ে যাবে। এটা কিন্তু প্রত্যেকটা নতুন ইউটিউবার কিন্তু ইউটিউবের মধ্যে আসার পর কিন্তু করার চেষ্টা করে অথবা করে। আর সেটা হচ্ছে গিয়ে যে কোনো মুভির কীভাবে ডাউনলোড করবেন তার ভিডিও প্রোভাইড করা। এই বিভিন্ন ধরনের মুভি, নিউ রিলিজ হওয়া মুভি কীভাবে ডাউনলোড করবেন তার উপর যদি আপনি ভিডিও তৈরি করেন, অর্থাৎ এমন মুভি যে মুভি নগদ সময় রিলিজ হয়েছে, যে মুভি কিনা ইউটিউবের মধ্যে নেই, এমন মুভি কীভাবে ডাউনলোড করবেন, এই ধরনের যদি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু সেই ভিডিওটা ডিলিট হয়ে যাবে এবং আপনার চ্যানেলটা কিন্তু সাসপেন্ড করে দেওয়া হবে। তাই কিভাবে মুভি ডাউনলোড করতে হয়, অথবা সেই মুভির লিঙ্কটা ডিরেক্ট দিয়ে দিলেন, যে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিলেন, তো এই ধরনের যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা টিকবে না, অর্থাৎ সঙ্গে সঙ্গে কিন্তু আপনার চ্যানেলটা টার্মিনেট হয়ে যাবে। সো গাইস, এই তো ছিল আমাদের আজকে ভিডিও। তো আই হোপ যে এই ভিডিওটি দেখার পর আপনি নতুন কিছু শিখতে পেরেছেন, নতুন কিছু জানতে পেরেছেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।